নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি শীতের স্পেশাল নলেন গুড়ের জল ভরা তালসাজ সন্দেশ রেসিপি নিয়ে। বন্ধুরা, নলেন গুড়ের এই জল ভরা সন্দেশটা বানানো খুবই সহজ। আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে একেবারে দোকানের মতো দেখতে ও খেতে হবে। তাই বলছি বন্ধুরা, আর কথা না বাড়িয়ে নলেন গুড়ের জল ভরা তালসাজ একেবারে মিষ্টির দোকানের মতো বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। নলেন গুড়ের জল ভরা তালসাজ সন্দেশ বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো দুধ। এবার আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 লিটার গরুর দুধ। বন্ধুরা, এখানে আপনারা প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। এবার আমি এই দুধটাকে জাল করে নেব। একবার ফুটে উঠলেই হবে, ছানা বানানোর জন্য খুব বেশি ফোটানোর দরকার নেই। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে, এর থেকে বেশি আর ফোটাবো না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার দুধটাকে হাতা দিয়ে নেড়েচেড়ে 2 মিনিট ঠান্ডা করে নেব। 2 মিনিট হাতা দিয়ে নেড়েচেড়ে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ভিনিগার মিশ্রিত জল দেব। আমি 2 চামচ ভিনিগারের সঙ্গে 4 চামচ জল মিশিয়ে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। অর্ধেকটার মতো ভিনিগার মিশ্রিত জলটা দিয়ে দিয়েছি। এবার হাতা দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা, অল্প অল্প করে ছানা কাটতে শুরু করেছে। বাকি যে জলটা আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর হাতা দিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন বন্ধুরা, সুন্দরভাবে ছানা কেটে গেছে। দেখুন বন্ধুরা, দুধটা থেকে কত সুন্দরভাবে ছানা কেটে গেছে। এরপর আমি এই ছানাটাকে ছেঁকে নেব। ছানা ছেঁকে নেওয়ার জন্য একটি পাত্রের মধ্যে ছাঁকনি রেখে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুতির কাপড়। এবার আমি সম্পূর্ণ ছানাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর জল দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি, তাই জল দিয়ে ধুয়ে নিচ্ছি। টক দই দিয়ে ছানা কাটালে ছানা ধোয়ার দরকার নেই। ভিনিগার দিয়ে ছানা কাটালে ছানাটা ধুয়ে নিতে হয়, ছানার মধ্যে যে টক ভাবটা থাকে সেটা চলে যায়। এবার চারিদিক থেকে কাপড় ধরে একটা ছানার পুটলি তৈরি করে নিয়েছি। এবার এই পুটলিটাকে এইভাবে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পরে একটি প্লেটের মধ্যে ছানার পুটলি থেকে ছানাটাকে আমি নিয়ে নিচ্ছি। এবার ছানার মণ্ডটাকে আমি ভেঙে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ছানাটা কত সুন্দর সফট হয়েছে। এরপরে এই ছানাটাকে খুব ভালো করে মেখে মসৃণ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মিনিট 5 সময় ধরে ছানাটাকে মেখে খুব ভালো করে মসৃণ করে নিয়েছি। এবার এই ছানাটাকে ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত ছানাটা আমি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম নলেন গুড়। এরপর এই নলেন গুড়কে ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 150 গ্রাম নলেন গুড় নিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে এর মধ্যে আরেকটু গুড় বাড়িয়ে দেবেন। দেখুন বন্ধুরা, নলেন গুড়কে ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে পাক দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, গ্যাসের ওপরে আমি সন্দেশের মিশ্রণটা বসিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে এটাকে পাক দিয়ে নেব। বন্ধুরা, মিশ্রণটা পাক দিতে দিতে দেখবেন তাপ লেগে অনেকটাই তরল হয়ে গেছে। সন্দেশের মিশ্রণটা দেখুন আগের থেকে অনেকটাই তরল হয়ে গেছে। এবার এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে জাল দিয়ে ঘন করে নিতে হবে।
আর জাল দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু সব সময় লোতে রাখতে হবে, তা না হলে সন্দেশটা কিন্তু পুড়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়তে নাড়তে দেখবেন বন্ধুরা সন্দেশটা অনেকটাই ঘন হয়ে গেছে আর প্যান থেকেও ছেড়ে আসছে। এইভাবে নাড়তে থাকলে একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা সন্দেশটার রস শুকিয়ে অনেকটা ঘন হয়ে গেছে, এর থেকে আর ঘন করব না। এবার আমি সন্দেশটাকে নামিয়ে নেব। এখন আমি একটি প্লেটের মধ্যে সন্দেশটাকে নামিয়ে নিচ্ছি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে সন্দেশের মিশ্রণটা প্লেটের চারিদিকে ছড়িয়ে দেব। এইভাবে যদি প্লেটের চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় তাহলে সন্দেশটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। দেখুন বন্ধুরা সন্দেশের মিশ্রণটা আগের থেকে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সন্দেশ বানানোর জন্য এই রকম মোল্ড নিয়েছি। আমি এবারে এই মোল্ডের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা মোল্ডের মধ্যে ঘি বা তেল যে কোনো একটা লাগালে সন্দেশগুলো খুব সহজে বেরিয়ে আসবে আর সন্দেশগুলো এই মোল্ডের গায়ে লেগে থাকবে না। আমি তালসাজ সন্দেশের মোল্ডের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি। এবার এগুলোকে সরিয়ে রাখছি। এরপর আমি এই সন্দেশের মিশ্রণটাকে একটু মেখে নেব। সন্দেশের মিশ্রণটা আমি মেখে নিয়েছি। এরপর আমি নিয়েছি কিছুটা কিশমিশ আর নিয়েছি অল্প একটু খেজুরের গুড়। যেহেতু আমি জল ভরা তালসাজ সন্দেশ বানাবো সেই জন্য আমি খেজুরের গুড় নিয়েছি। এরপর আমি সন্দেশের ডো থেকে পরিমাণ মতো অংশ নিয়ে নিচ্ছি। এবার সন্দেশের মোল্ডের মধ্যে দুটো কিশমিশ দিয়ে দিয়েছি। তারপর এই সন্দেশের অংশটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে অপর পাটটা এর ওপর এইভাবে বসিয়ে দিয়ে খুব ভালো করে সন্দেশটাকে সেট করে নিতে হবে। খুব ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে সন্দেশটাকে আমি সেট করে নিচ্ছি। সেট করে নিয়েছি। এরপর একটা পেনের সাহায্যে এটাকে এইভাবে গর্ত করে নিতে হবে। পেনের সাহায্যে সন্দেশের নিচের দিকটা ছিদ্র করে নিয়েছি। এবার এই ছিদ্রের মধ্যে অল্প একটু নলেন গুড় দিয়ে দিচ্ছি। এবার আর একটু সন্দেশ নিয়ে এর মুখটা এইভাবে বন্ধ করে নিতে হবে। বন্ধুরা সন্দেশের এই মুখটা খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে নিতে হবে, না হলে কিন্তু গুড়টা বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা সন্দেশের মুখটা খুব ভালো করে বন্ধ করে নিয়েছি। এবার আমি মোল্ড থেকে সন্দেশটা বের করে নিচ্ছি। খুব সাবধানে এটা বের করে নিতে হবে। দেখুন বন্ধুরা একটা সন্দেশ রেডি হয়ে গেছে। এবার আমি এই সন্দেশকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি আরেকটা সন্দেশ গড়ে দেখাচ্ছি। প্রথমে এই মোল্ডের মধ্যে দুটো কিশমিশ নিয়ে নিতে হবে। এরপর ডো থেকে পরিমাণ মতো অংশ নিয়ে নিতে হবে। এবার এই অংশটাকে হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে নিয়ে এই মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে। এবার অপর পাটটা এর উপরে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আঙুলের সাহায্যে চেপে চেপে সন্দেশটাকে সেট করে নিতে হবে। আঙুলের সাহায্যে চেপে চেপে সন্দেশটাকে সেট করে নিয়েছি। এবার একটা পেনের সাহায্যে এর নিচের দিকটা একটা ছিদ্র করে দিতে হবে। দেখুন বন্ধুরা ছিদ্র করে দিয়েছি। এবার এই ছিদ্রের মধ্যে অল্প একটু খেজুরের গুড় দিয়ে দেব। এরপর আর একটু সন্দেশ নিয়ে এর মুখটা খুব ভালো করে সিল করে নিতে হবে। দেখুন বন্ধুরা সন্দেশের মুখটা খুব ভালো করে সিল করে নিয়েছি। এবার আমি মোল্ড থেকে এটাকে বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আর একটা জল ভরা তালসাজ আমাদের তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত জল ভরা তালসাজগুলো গড়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, সমস্ত জলভরা তালশাঁস সন্দেশগুলো আমি গড়ে নিয়েছি। সমস্ত মিষ্টিগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে, একেবারে মিষ্টির দোকানের মতো। এরপর আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একেবারে জলভরা তালশাঁস। তাহলে দেখলেন তো বন্ধুরা, একেবারে মিষ্টির দোকানের মতো বাড়িতেই কিন্তু এই জলভরা তালশাঁস বানানো যায়। আশা করি বন্ধুরা আমার এই নলেন গুড়ের জলভরা তালশাঁস সন্দেশের রেসিপিটা ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।